আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের সাথে এমন একজন অতিথিকে পেয়েছি যে টেলিভিশনের উপস্থাপিকা আমাদের সমৃদ্ধি আপুর সাথে আজকে আমরা একটু কথা বলবো। আপনার সাথেই থাকবেন। তো এখন আমরা আছি হচ্ছে আপনাদের গ্রিন ওয়ানে। সো আপনি আমার থেকে কি জানতে চাচ্ছেন বল। তারপর আপনার পুরো ফার্মটা টোটালি কেমন লাগলো আসলে? আচ্ছা, পুরো ফার্মটা আমার খুবই ভালো লেগেছে, বিকজ এখানে এসে আমি দেখলাম যে মিশ্র বা সমন্বিত পদ্ধতিতে কাজ করলে যে কখনো ফেইলুর হওয়া যায় না, একবার না একবার মানে কোনোভাবে সবকিছু পুষিয়ে নেওয়া যায়, সেটাই বুঝতে পারলাম যে আপনি এতগুলো কৃষি এতগুলো সেক্টরে কাজ করছেন যে যখনই আপনি একটাতে একটু লস করছেন আরেকটা দিয়ে পুষিয়ে নিচ্ছেন। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আমাদের অনেক কৃষক ভাইয়েরা আছেন যারা হচ্ছে একটা ফসল ফলিয়ে যখন লস খায় তখন কিন্তু ডিপ্রেসড হয়ে যায়, তারা সেখান থেকে কৃষি কাজ থেকে সরে আসে এবং মনে করে যে কৃষক মানেই মনে হয় জরাজীর্ণ বা হয়তো বা লাভবান হবে না বা গরিব, এরকম মনে করে। কিন্তু আসলে যে কৃষিটা কত মানুষের কর্মসংস্থান গড়ে তুলতে পারে সেটা কিন্তু আপনি একটা জলজান্ত উদাহরণ। এবং এই অল্প বয়সে আপনি আমাকে বলেন যে এই অল্প বয়সে মাটি থেকে সোনা উদ্ধার করা কিভাবে সম্ভব হলো? এটা আসলে পরিশ্রম লাগবে, প্রথমে পরিশ্রম লাগবে। আর আমার একটা প্রশ্ন আপু, আর একটা প্রশ্ন আমার আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের যারা চাষি আছে, যারা খামারি আছে কিংবা যারা উদ্যোক্তা আছে, তারা ধরেন ফসল করে, এরা একটা ফসলের উপরে থাকে, এই বিষয়টা আপনারা কি ভাবছেন যে আপনি আমারটা দেখে? আমি তো দীপ্ত কৃষির সুবাদে, আমি যেহেতু দীপ্ত কৃষি প্রেজেন্টার, দীপ্ত কৃষির সুবাদে প্রত্যেকটা জেলায় প্রায় প্রত্যেকটা জেলায় আমাদের যাওয়া হয়েছে এবং কৃষকদেরকে যখনই দেখেছি যে তারা এক ফসলের উপর নির্ভরশীল, তখনই দেখেছি যে ওই কৃষকরা হয়তো বা কোনো কারণে আবহাওয়া বা অন্য কারণে যখনই ওই ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে ওই কৃষক কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে, ওই কৃষক কিন্তু সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারছে না। কিন্তু আপনি তো নিজেও প্রশিক্ষণ দিচ্ছেন এখন, তো আপনি নিশ্চয়ই আপনার কৃষকদেরকে এই পরামর্শ দিচ্ছেন যে যেন এক ফসলি না থেকে বিভিন্ন সেক্টরে, কৃষির বিভিন্ন সেক্টরে কাজে লাগায়। অবশ্যই। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো ধরেন আমরা পরামর্শ দিচ্ছি, সাজেস্ট করতেছি যে ভাই আপনার একটা জমিতে একটা প্লটে একটা ফসল করেন, ভ্যারাইটি চেঞ্জ করেন, কিন্তু আপনার যে এই যে পুরো অ্যানালাইসিস, আপনার পুরো দেশটা আপনি করেন, আপনি ভিজিট করেন, দেখেন, সেক্ষেত্রে আপনি আমার কৃষকদের কিংবা আমার যারা উদ্যোক্তা ভাইয়েরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন যে আসলে তাদের কি করা উচিত? যতটুকু আমি এই কৃষি সেক্টরে কাজ করে যতটুকু বুঝেছি, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা বিষয় যে আপনি জৈব পদ্ধতিতে যেভাবে কৃষিটা যেভাবে করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। যেমন ট্রাইকো কম্পোস্ট দেখলাম আমরা, তারপর হচ্ছে আপনি ভার্মি কম্পোস্টও করছেন যতটুকু আমি জানি, এবং আপনি ফসলগুলো যেগুলো বীজগুলো নিয়ে আসছেন সেগুলো গুণগত মানসম্পন্ন বীজ তুলে দিচ্ছেন কৃষকদেরকে। সো এই যে এভাবে বিভিন্ন জায়গায় আমরা যখন যাচ্ছি, যখন দেখছি তারা জৈব পদ্ধতিতে কৃষি কাজটা করছে এবং মাটির গুণাগুণ রক্ষার ক্ষেত্রে আপনার মতো তরুণ মানুষেরা যেভাবে চিন্তা করছে, এটাই কিন্তু আমাদের কৃষির জন্য অনেক বেশি পজিটিভ। সো আমি বলবো যে যেখানে আছেন, যেই জেলায় আছেন, যেই প্রত্যন্ত জেলায় আছেন, সব কৃষকেরা যেন জৈব নিরাপত্তা বা জৈব পদ্ধতিতে কৃষিটা করে, এতটুকুই আমার বলার আছে। ধন্যবাদ আপু, আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে ধন্যবাদ। এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আপনি যে এই যে এত সেক্টর করছেন, এত কিছু করছেন, আপনি কি পরিবারকে সময় দিতে পারেন? পরিবারকে আসলে সেভাবে সময় দেওয়া হয় না, কারণ উদ্যোক্তা ভাইদের নিয়ে যখন আমরা চিন্তা করি, আসলে আমার মনে হয় কি কৃষিটা আমার পরিবার, আর কৃষিটা যেহেতু আমার শুধু মানে আমার এলাকা এই বেশ না, আমি দেশটা নিয়ে চিন্তা করি, দেশের কৃষকদের নিয়ে যখন চিন্তা করি, দেশের উদ্যোক্তা ভাইদের নিয়ে যখন চিন্তা করি, তখন আসলে পরিবারকে ওইভাবে সময় দেওয়া হয় না। আপনি তো দেশের ভাই, উদ্যোক্তা ভাই না শুধু, আমি যতটুকু জানি আপনি সামাজিক কিছু কাজও করছেন। যেমন আপনি আপনার প্রতিষ্ঠানে যে কর্মীদেরকে রেখেছেন তারা হচ্ছে অনেক অবহেলিত মানুষদেরকে প্রাধান্য দিচ্ছেন, তাই তো? আমি ভুল না করে চেষ্টা করছি আর কি। আচ্ছা, আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকেও ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।